হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পলি ডেলি ব্লগ। আজকে আমাদের বাড়িতে তৈরি হয়েছিল নিরামিষ আলুর দম, তো সেটারই প্রিপারেশন আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কেমন লাগলো আপনারা দেখে সেটা আমাদের জানাবেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ 4টে বড় বড় আলু নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কড়াইশুঁটি। তো আলুটাকে কেটে ধুয়ে আর বাটির মধ্যে কড়াইশুঁটিটাকে নিয়ে নিয়েছি। গ্যাসে জ্বালিয়ে গ্যাসে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তার মধ্যে দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করছি, কারণ লালচে লালচে না হলে তো ভালো লাগবে না। তো উপরে একটু স্মেলটা খুব সুন্দর বেরিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে, কারণ কি নতুন আলু তো, নাহলে সেদ্ধ হবে না। সুন্দর করে আলুগুলোকে ভালো করে ধুয়ে ওই ভাজি আমরা ফোড়নটাকে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমরা নুন, কারণ নুন না দিলে ভালো মতন সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। তার সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তাহলে কালারটা বেশ সুন্দর সুন্দর হবে। নুন আর তো দেখতেই পাচ্ছ আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। নুনটাও দিয়ে দিলাম, তার কারণ কি, না হলে পরে ভালো মতন সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। আর সবাই তো জানোই, নতুন আলু একটু কেমন কেমন একটুখানি হয়ে থাকে, একটু সিদ্ধ হয় না, খুব লেট হয়। দেখতেই পাচ্ছ ভালো করে আমি নাড়াচাড়া দিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য। মিনিট পাঁচেক পরে দেখো আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। এরপর কড়াইটাতে আমি আবার তেল দিয়ে দিলাম, কারণ কি, এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যার মধ্যে আছে দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে বেশ সুন্দর করে। তার মধ্যে আমি তো জিরা বাটিনি, জিরার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে জিরা বেটে দিতে পারো। তো আমি জিরার গুঁড়োই দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম সাথে কালারের জন্য, যাতে কালারটা দেখতে সুন্দর হয়, তার জন্য দিয়েছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে আদা আমি গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে ফ্রেন্ডস বেটে দিতে পারো। তো তারপর সুন্দর করে সেটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন, কারণ নুন ছাড়া তো ভালোই লাগবে না খেতে। তার সঙ্গে দিয়ে দিলাম আমি একটু মিষ্টি, কারণ আমার একটু মিষ্টি দিলে তাহলে নুন আর মিষ্টির ঝালের ব্যালেন্সটা, চিনির ব্যালেন্সটা ভালো হয়, টেস্টি হয় খেতে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তো তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস। তো কেউ যদি তোমরা দিতে চাও টমেটো গ্রেট করে দিতে পারো, বাট আমি তো দিয়ে দিয়েছিলাম টমেটো সস। তো অনেকেই দিতে পারো টমেটো ভালো করে গ্রেট করে, বা টমেটোটাকে সুন্দর করে কুচিয়ে দিতে পারো মশলার সাথে। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে আমি অ্যাড করেছিলাম ভেজে রাখা আমার আলুগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে অ্যাড করে। মটরশুঁটি দিয়ে সুন্দর করে বেশ খানিকক্ষণ কষিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। ভালো করে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কষাচ্ছি, কারণ না কষালে তো খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার হয়ে গেছে কষানো। ঢাকা দিয়ে কষিয়ে সুন্দর করে জিনিসটাকে আমাদের প্রায় শেষের দিকে আমাদের। এবার দেখতেই পাচ্ছ আমাদের ঢাকা দিয়ে দিলাম আমি আরেকবার। তারপর আমাদের রেডি কড়াইশুঁটি দিয়ে আলু।